अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व नबियना व हबीब रब्बिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम। ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिल्मुत्तक़ीन अल्लज़ीना युमिनून बिलग़ैबि व युक़ीमूनस्सलाता व मिम्मा रज़क़नाहुम युन्फ़िक़ून वल्लज़ीना युमिनून बिमा उन्ज़िला इलैका व मा उन्ज़िला मिन क़ब्लिक व बिल आख़िरति हुम यूक़िनून उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ्लिहून। वक़ाल तआला फ़ी मक़ामिन आख़र व इन कुन्तुम फ़ी रैबिम मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़अतू बिसूरतिम मिन मिस्लिहि वदउ शुहदाअकुम मिन दूनिल्लाहि इन कुन्तुम सादिक़ीन। वक़ाल तआला फ़ी मक़ामिन आख़र वमन यरग़बु अन मिल्लति इब्राहीम इल्ला मन सफ़िह नफ़्सहु। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलाना अल-अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। मुहतरम हाजिरीन, आज থেকে 2-3 শুক্রবার আগে, সম্ভবত 3 জুমার আগে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সকলকে সংগ্রামী সালাম। আজও এমনই একটা দিবস যে সংগ্রামী সালাম আপনাদের পাওনা, এজন্য আপনাদেরকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কারণে জানাইছি নিশ্চয়ই আপনারা বুঝে ফেলছেন যে প্রতিকূল আবহাওয়ার মোকাবেলা করে যথাসময়ে মসজিদে আপনারা উপস্থিত হতে পেরেছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরের বরকত হলো যখন কেউ শুকর আদায় করে তো আল্লাহ পাক তাকে বিনয়ী হবার তৌফিক দিয়ে দেয়। তার মধ্যে বিনয় এসে যায়, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায় যখন শুকর আদায় করার স্বভাব কারোর মধ্যে পয়দা হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সাংঘাতিক বড় কাজ করলেন, কত বড় কাজ যে বিলকিসের সিংহাসন চোখের পলকের মধ্যে ওনার সামনে এসে গেল, চোখের পলক। এই ঘটনা হঠাৎ এসে গেল তো শুনেই দেই যে হুদহুদ পাখি হঠাৎ করে নাই,
তো যখন সিংহাসন নিয়ে যাত্রা শুরু করবেন, তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার জীবজন্তু যেটা বিভিন্ন কাজে লাগে, এই বাছাই করে করে এদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসনে সহযাত্রী বানাইছেন। তার মধ্যে হুদহুদ পাখিও ছিল। হুদহুদ পাখিকে বললেন যে তুই আমার সাথে থাকবি, তোর এমন কি যোগ্যতা আছে? তো বলল যে আমার যোগ্যতা হলো আমি অনেক উপরে যখন উড়ি, যত উপরেই যাই নিচের দিকে তাকাইলে বুঝতে পারি পানির মাটির কোন স্তরে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন এমন যোগ্যতা যার, ওর তো আমার সঙ্গেই থাকা দরকার, চল আমার সঙ্গে থাকবি তুই। তখন কাক আইসে বলে কি, কাককেও রাখছেন সাথে, কাকেরও কিছু কাজ আছে। কাক বলে যে ও মিশা কথা বলতেছে। কেন? ও যদি এই এত গভীরের পানি দেখতে পারে, জাল পাতলে দিয়ে আটকে যায়। হুদহুদ পাখি কিন্তু যদি জাল পাতে তো জালে কিন্তু আটকে যায়, জাল চোখে দেখে না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন হুদহুদ, জি হযরত, তুই এত নিচের পানি দেখিস, মাটি ভেদ করে, এত ফিট মাটি ভেদ করে পানি দেখতে পারিস, তো জালে কেন আটকে যাস? তুই বলে মৃত্যু কাউকে বলতেছে। তো হুদহুদ বলল যে আসলে জালে আটকে যাই, ওর কথা সঠিক, পানি দেখি কিন্তু জাল দেখি না, এটা তকদিরের খেলা, এটা তকদিরের খেলা। আমার আল্লাহ আমাকে এখানে দুর্বল করে রাখছেন, আমি জালে আটকে যাই, কিন্তু আমার ওই যোগ্যতার কোনো অভাব নেই, আপনি পরীক্ষা করে দেখেন। তো যাই হোক, হুদহুদ পাখি সঙ্গে ছিল। হঠাৎ করে হুদহুদ পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, মালি লা আরাল হুদহুদ, কি হলো? হুদহুদকে যে দেখতেছি না। আম কানা মিনাল গায়বিন, ও কি পলাই গেল? বলতেছেন পলাইয়ে তো থাকতে পারবে না, ওরে তো আমি ধরে আনতে পারবই। যদিও পালিয়ে গিয়ে থাকে তাহলে ওরে কঠিন শাস্তি দেব। তিনটা কথা বললেন, লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, ওরে আমি কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, নাহলে জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, একে বলে নবী। বলতেছেন হ্যাঁ, তবে যদি ও সুস্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে পারে, যৌক্তিক কারণ দর্শাইতে পারে, তাহলে ক্ষমা করে দেব। এই একটু পরে এসে হাজির হযরত লিখি মুলকে সাবায় গেছিলাম, ওখানে এমন এক সিংহাসন দেখে আসছি, এক মানে নারীর চমৎকার সিংহাসনের মালিক। তো তার সব কাহিনী শুনাইল। ওই কাহিনী অত লম্বা শুনাবো না, যে কথা বলার জন্য এই লম্বা কথা বলতেছি সেটা হলো, তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোর কথা সঠিক কি বেঠিক আমি পরীক্ষা করতে চাই, নে আমার চিঠি নিয়ে যা, চিঠি নিয়ে দে। তো চিঠি লেখলেন কি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সব করতে হয়তো আগে এই বয়ানে লাগাই দিয়ে লোকজন আইনে তারপরে এই কাজ করেন আপনারা। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান নিজের দিকে ডাকে না, সুলাইমান তার আল্লাহর দিকে ডাকে। আমি আমার দিকে ডাকতেছি না, আল্লাহর দিকে ডাকতেছি। আল্লাহ তাআলু আলাইয়া, অহংকার দেখাইও না, ঘাটতেরামি কইরো না, অনুগত হয়ে চলে আসো, আল্লাহর দিকে ডাকতেছি। সব নারী কিন্তু ব্যাককল হয় না, পুরুষের মাথায় বুদ্ধি বেশি, এটা নবীজি বলছেন। নারীদের মাথায় বুদ্ধি কম, নবীজি বলছেন। হুন্না নাকিসাতু আকলিন ওয়া দীনিন, নারীদের মাথার ঘিলু কম এবং তাদের দিনদারি কম, কিন্তু সব নারী না। তাই যদি হয় তাহলে আম্মাজান আয়েশা কোথায় যাবেন? তাই যদি হয় তাহলে আসিয়া কোথায় যাবেন? তাই যদি হয় তাহলে হযরত মারিয়াম কোথায় যাবেন? তাই যদি হয় তাহলে আরো অনেক মহিষী রমণী আছে যারা ওইরকম হাজার হাজার পুরুষের থেকে কি বেশি বুদ্ধিমতী। এজন্য সব নারী না, ম্যাক্সিমাম নারীর বুদ্ধি পুরুষ থেকে কি কম। অনেক পুরুষ আছে আহাম্মক, আর আমাদের বাংলাদেশের দিকে তাকাইলে তো এই মাসলা বুঝানোর দরকারই নেই, এটা তো সবাই এমনি বুঝে ফেলায় যে এখন আমাদের কি অবস্থা, এটা বলার দরকার নেই। এখন ম্যাক্সিমাম খাসি না, ম্যাক্সিমামই কি বড় বড় বুদ্ধিজীবী সব কি হয়ে রয়েছে, খাসি হয়ে রয়েছে।
যাক, এগুলো আর বলতে চাই না। তো বলতেছিলাম কি, যে সব নারী তারা বুদ্ধিশুদ্ধি কম এমন না, কোন কোন নারী আছে অসাধারণ বুদ্ধিমতী। তন্মধ্যে একজন ছিলেন রানী বিলকিস। উনি বললেন যে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, খুব খুব মর্যাদাবান চিঠি রে, খুব দামি চিঠি পাইছি আমি সুলাইমানের পক্ষ থেকে। কিন্তু সুলাইমান তো বলতেছে ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহর কথা বলতেছে। সুতরাং এই ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও, কি করতে পারি? মোকাবেলা করব না অনুগত হয়ে যাব, কি করব? দেখো, আমি পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। এই জন্য স্বেচ্ছাচারী, স্বৈরাচারী নিজের মত মতো সিদ্ধান্ত নেয় ও আহাম্মক। আর বুদ্ধিমান সে যে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমরুহুম শুরা বাইনাহুম, যে তারা মুমিন যারা, তারা কি করে? পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। পরামর্শ করা এটা বুদ্ধিমানের কাজ। সে বলছে ইয়া আইয়ুহাল মালা, হে আমার মন্ত্রী পরিষদ সভাসদ বৃন্দ, আফতুনি ফি আমরি, আমার এই ব্যাপারে তোমরা আমাকে ফতোয়া দাও, পরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পক্ষ থেকে মানে কোনো সমর্থন ছাড়া, তোমাদের দিক নির্দেশনা ছাড়া, তোমাদের সাথে পরামর্শ ছাড়া তো আমি কোনো সিদ্ধান্ত নিই না। আমি সিদ্ধান্ত তো আমিই নিব, তবে তোমাদের পরামর্শ চাই। এখন দেখেন ওরা কি বলে, ওরাও কত বুদ্ধিমান। ওরা বলে কি যে আমরা নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, আউলু বাসিন শাদীদ, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। আপনি যদি বলেন যুদ্ধ করতে রাজি আছি, তবে ফয়সালার ভার আপনার উপরে। বল আমরু ইলাইক। আমাদের সমাজের অবস্থা হলো পরামর্শ চাইলে সে পরামর্শ দিবে, মনে মনে বলে কি আমারটা রাখতে হবে, আমারটা যদি না রাখে তাহলে আমার কোনো মূল্যায়ন হইল না। এই মানসিকতার কারণে স্বৈরাচারী হয়ে যায় নেতা। অথচ মানসিকতা হবে এই ওয়াল আমরু ইলাইক, ফয়সালা আপনি করবেন, বাকি আমার মতামত এই, পরামর্শ দেওয়ার নিয়ম হলো এই। ওরা পরামর্শ দিচ্ছে যে এখন ফয়সালার ভার আপনার উপরে। রানী বিলকিস বলল যে আচ্ছা ঠিক আছে, এ কি লোভী? যদি লোভী হয় তাহলে হাদিয়া তোহফা দিয়ে কাজ করা যাবে, আর সত্যি সত্যি যদি আল্লাহর দিকে ডাইকে থাকে তাহলে আমার হাদিয়া তোহফা সে কাজ হবে না, আগে পরীক্ষা করি। বিশাল হাদিয়া তোহফার ভান্ডার দিয়ে এক দলরে পাঠাইছে, যাও হাদিয়া দেবা। হাদিয়া নিয়ে পেশ করছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন এই তোরা আমারে হাদিয়ার লোভ দেখাইতেছিস না, হাদিয়ার লোভ দেখাস। আজ বড় বড় আন্দোলন, বড় বড় ইসলামী আন্দোলনের নেতা, এই বিশাল হুঙ্কার, কিন্তু যখনই গোপন বৈঠক হয় এখন দেখা যায় আওয়াজ কি হয়ে যায়, স্থিমিত হয়ে যায়, হুঙ্কার আর থাকে না। কি ব্যাপার? ব্রিফকেস পেয়ে গেছে। কি মিলে গেছে? ব্রিফকেস মিলে গেছে। ব্রিফকেস মিলে গেছে। এখন কত কায়দা করে যুক্তি দিয়া, হ্যাঁ এইটাও করা যায়, এটাও মানে একেবারে নাজায়েজ না, এর আগে ছিল হারাম, আগে ছিল কি হারাম, এখন বলে কি এইটা এই কায়দায় চলে, এরকম বিভিন্ন যুক্তি তখন কি করে দাঁড় করায়। আসল যুক্তি হলো ব্রিফকেস মিলে গেছে। তো ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, মাল দিয়ে তোরা আমারে লোভ দেখাইতে চাস? ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ আমাকে যা দিছে তোদের সমস্ত নাজ নিয়ামত থেকে উত্তম। এই মনোভাব থাকবে কার? দায়ী যে আল্লাহর দিকে দাওয়াত দিবে, সে কখনো কোন সম্পদের সামনে, কোন লোভ লালসার সামনে তার মাথা নত হবে না। সে কবে যে আমার মালিক আমারে যা দিছে এর সাথে কোনো কিছুর কোনো তুলনা হয় না, আমার আল্লাহ আমাকে ইলমে ওহী দান করেছেন। তো বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোদের হাদিয়া তোরা খা। ইরজি ইলাইহিম, ফিরে যাও, গিয়ে হাদিয়া ওর কাছে দিয়ে দাও। এমন সৈন্যবাহিনী পাঠাবো যার মোকাবেলা করার সামর্থ্য বিলকিসের হবে না, যে বলে দিস। এর মধ্যে বিলকিস
যখন গিয়ে সংবাদ দিচ্ছে, সংবাদ দেওয়ার পরে বুঝে ফেলছে যে না, তো এ তো কোনো লোভী লোক না, এ দেখা যায় সলিড ইনসান, সত্যি সত্যি আল্লাহর দিকে ডাকতেছে, তাহলে গিয়ে দেখে আসি, পরীক্ষা করে আসি আসলেই লোকটা কেমন। এই পরীক্ষা করার জন্য রওনা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বিলকিস আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিসকে একটা সারপ্রাইজ দেওয়ার দরকার। সারপ্রাইজ তো আপনারা বুঝেন না, সারপ্রাইজ দেওয়ার দরকার। সারপ্রাইজ কি দিয়ে দেব? সামনে যারা উপস্থিত বললেন যে ওর সিংহাসনটা কে নিয়ে আসতে পারবা তাড়াতাড়ি করে। মুলকে সাবা ওখান থেকে কয়েকশো মাইল দূর, কয়েকশো মাইল দূর। আর সিংহাসন তো ছোটখাটো না, কারুকার্য খচিত সিংহাসন। আর ওদের সিংহাসন কেমন হইতো এটা বুঝবেন পারস্যের সম্রাটের মুকুট দিয়া। পারস্যের সম্রাটের মুকুটটা উপর থেকে ঝুলানো থাকতো, ও যে নিজে নিজে উঠেই মাথায় টুপি দিবে এই সামর্থ্য ওর ছিল না। ওই মুকুট ঝুলতে থাকতো, ওখানে গিয়ে বসতো, বসে নিচে হইতো, নিচে হয়ে মাথাটা এরকম দিয়ে ঢুকাইয়া তার মধ্যে, কিন্তু টুপিটা যে উঠেইয়া মাথায় দিবে এ সামর্থ্য ছিল না। এই শান শওকত নিয়ে বাচ্চারা চলতো। রানী বিলকিসেরও এরকম সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যদি 27 বর্গ মাইল হয়, ওরটা তো কমপক্ষে 7 বর্গ মাইল হবে না ওই জামানা হিসেবে। তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল কত মাইল মনে আছে না? আগে বলছিলাম 27 বর্গ মাইল। তো 27 বর্গ মাইল ছিল সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। তাহলে ওই যুগের রানী যে, তার সিংহাসনটা তো কমপক্ষে 7 বর্গ মাইল হওয়ার কথা, এটা আমার ধারণা আর কি। এটা কোনো তাফসীরের কিতাবে এরকম নাই। তো বড় ছোট সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে পারবে তার সিংহাসনটা এখন নিয়ে আসতে? তো জিনদের এক বিশাল মানে দৈত্য, ইফরিতুম মিনাল জিন, বিশাল দৈত্য একজন, সে বলল সুলাইমান আলাইহিস সালামের মানে শাগরেদ, তার হুকুমে চলে। সুলাইমান আলাইহিস সালাম তো বড় বড় কাম করাইছেন জিনদেরকে দিয়া, হ্যাঁ, মানুষ দিয়ে কাজ করান। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইছেন জিনদেরকে দিয়া। সীসা ঘেরা গ্লাসে ঘেরা রুমের মধ্যে বসে রয়েছেন, লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছেন, এ কাজ কর। তো ওরা কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের নির্মাণ চলতেছে, আর ওই লাঠি হাতে উনি দাঁড়াইয়েই রয়েছে, আর ওরা কাজ করতেছে, উনি তো দাঁড়িয়ে রয়েছে। এরপরে ওই লাঠি উই পোকায় খাওয়া শুরু করছে। খাইতে 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 ওই যখন নাকি ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণও শেষ, তো লাঠিও খাওয়া শেষ, তখন লাঠি পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তখন জিনরা কইল, আরে যদি আমরা বুঝতাম তাহলে এত কষ্ট আমাদের করতে হইতো না। কিন্তু আল্লাহ পাক ওদেরকে দিয়ে করাইছেন, ওনার লাশ দাঁড়ায় রয়েছে। এই সময় কি বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। যাই হোক, তো বড় বড় কাজ জিনদেরকে দিয়ে করাইতেন। এক দৈত্য দাঁড়াইয়ে বলে কি, হযরত আমি ওই সিংহাসন আইনে উপস্থিত করে দেব, কতক্ষণ সময় লাগবে তোর? এই আপনার মজলিস শেষ হওয়ার আগে। এক রাজ দরবার কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় তো হবেই না, রাজকীয় দরবার যখন বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এটা স্বাভাবিক। 1-1.5 ঘন্টা সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম শুনে খুশি হইলেন না। এই খুশি হইলেন না, এই ভাব দেখা ওখানে উপস্থিত ওনার এক শাগরেদ, সে শাগরেদ বলতেছে, হযরত আপনার চোখের পলক উপরে উইটা নিচে নামবে, এই যে সময় এর মধ্যে আমি আইনে হাজির করে দেব। আচ্ছা, এই কথা বলতে বলতে কি চোখের পলক একবার পড়ছে না 2-3 বার পড়ে গেছে? আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। কিতাবের ইলমে ওয়াহির নূর যার সিনায়, সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া ইলমে ওয়াহির নূর যার সিনায়, জাবুরের নূর যার সিনায়। সুলাইমান আলাইহিস সালামের কিতাব কি ছিল? জাবুর। আব্বার কিতাব ছিল জাবুর। ওই আব্বার কিতাবের দাওয়াতি উনি কি করতেন? দিতেন। ঠিকই, জাবুর। তো ওই জাবুরের নূর যার সিনায় কোন কোন তাফসীরের কিতাবে পাওয়া যায়, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। মনে রাখবেন তো নাম, আসিফ ইবনে বারখিয়া। তো আসিফ ইবনে বারখিয়া সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক উপরে উঠে নিচে আপনার দিকে ফিরতে ফিরতে আইনে হাজির করে দেব। আসিফ ইবনে বারখিয়ার বাপের সাধ্য আছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী মিলা ওখান থেকে এটা হাজির করতে পারবে?
এটা কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢাইলে দিয়েছেন, তুই এটা বল, কারণ আমি করতেছি। তাহলে বোঝা গেল যে কেউ কোনো বড় কাজ করলে বড় হয় না। তো সুলাইমান আলাইহিস সালাম বড় নাকি ওনার ওই উম্মতি বড়? কি বলেন আপনারা? ওই রকম উম্মতি কয়েক কোটি জমাইলেও তো সুলাইমান আলাইহিস সালামের এক আঙ্গুলের নখের সমান হবে না। কিন্তু আল্লাহ পাকের মর্জি হয়েছে, আল্লাহ পাক এই তেলেসমাতি কাণ্ড কারবার দেখাবেন ওরে দিয়া, বলছেন তুই বল। উনি শুধু বলছেন না, তো উনি ওখান থেকে নড়াচড়া করছেন, না তো উনি ওইটা ধরছেন, না তো উনি সেখানে গেছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন ও সিংহাসন ওনার সামনে হাজির। এই জন্য কারো থেকে কোনো কারামত হয়ে গেলে ভুলে যায় যে আমার থেকে হয়েছে, ওটা একটা গাধা, ও বরবাদ হয়ে যায় না। নবীজির দরবারে এক সাহাবী বসা, ওহি লিখতেন। তো আয়াত নাজিল হইতেছে, যে আয়াত আমি তিলাওয়াত করছিলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই কইতে শেষ পর্যন্ত গিয়া ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তখনও নাজিল হয় নাই, নাজিল হবে। তার আগেই ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, ওই যে বসে লিখতেছিলেন ওই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জিবরাইল এসেও ঠিক ওইটা বলতেছে। উনি মনে মনে কয়, বাহ, আমি তো দেখা যায় ওহি মানে কি নাজিল হবে আগেই বুঝে ফেলাইছি। ফুলে গেছে তো মুরতাদ হয়ে গেছে নবীজির দরবারে বসে। তার যদি মনে মনে এটা আসতো যে এটা আমার না, এটা নবীজির সোহবতে বসার বরকতে আল্লাহ পাক আমার বিয়ে করাইছে, এই যদি তার সিনার মধ্যে আসতো তাহলে এই পরিণতি হইতো না। কিন্তু সে কি হয়ে গেছে? ফুলে গেছে। যে আসমান থেকে যা নাজিল হবে তো আমি পূর্বেই টের পেয়ে ফেলেছি, তো কিছু একটা হয়ে গেছে, মনে মনে খালি এতটুকু আসছে, আর সাথে সাথে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুই জায়গা না, বহু জায়গায় বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে ইব্রাহিমরা যদি নামাজের জায়গা বানাইতাম কতই না ভালো হইতো। নবীজি বললেন যে আমারও তো মনে চায়, কত বলে দেন। বলবো কেমনে? ফয়সালা তো আমি দেই না, ফয়সালা তো আরশে আজিম থেকে হয়, ফয়সালা তো উপর থেকে হয়। তুমি তো আমার মনের কথাই বলছো, কিন্তু ফয়সালার মালিক আমি না, ফয়সালার মালিক কে? একটু পরে জিবরাইল এসে বলে কি, ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবীজি ডাক দিয়েছেন, ওমর কাজী ইয়া রাসূলুল্লাহ, তোমার কথা কবুল হয়ে গেছে, মাকামি ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা বানাই দিয়েছেন। ওমরের জুবান দিয়ে যা শব্দ বের হয় কোরআনে কারীমে ওই আয়াত নাজিল হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, হাযা মিন ফাদলি রাব্বি ওয়া বি বারাকাতি সুহবতি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন এটা আমার রব্বের মেহেরবানি আর নবীজির সুহবতের বরকত। তো নবীজি বলতেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। মাকামটা কোথায় চলে যায়? কি কারণে? যে উনি ফুলেন নাই, নিয়ামত পেয়ে যে ফুলে যায়, যে শুকর আদায় না করে কিবরের শিকার হয়, অহংকারের শিকার হয়, সে বরবাদ হয়ে যায়। দেখেন এখন সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন। এই বিশাল সিংহাসন সামনে দেখছেন, দেখে বলতেছেন, এ আসিফ, ফুলিস না। সাগরেদরে বলতেছেন, ফুলিস না, এটা তুইও করিস নাই, আমিও করিনি। বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর বুঝ দেখেন, এটা তোরও না, আমারও না। হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এ আমার রব্বে করিমের ফজল করম। করনেওয়ালা তিনি করে দিয়েছেন মাটির ভিতরে সুড়ঙ্গ খুইরা, সুড়ঙ্গের ভিতর দিয়ে আসছে, উপর দিয়ে আসে নাই, সুড়ঙ্গ দিয়ে আসছে। সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেছে। তো বলতেছেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ আমারে পরীক্ষা করতে চাইতেছেন আমি কি শুকর আদায় করি না ফুলে যাই। এটা আমার আল্লাহ আমারে পরীক্ষা করতে চাইতেছেন। ওমান শাকারা, ভালো করে মনে রাখবো যে শুকর আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এ তার লাভ। শুকর আদায় করলে আল্লাহ পাক তার ওই বিনয় এসে যায়, বিনয়ের বরকতে যে জায়গাটা নিচু ওখানে গিয়ে পানি জমে, যে নিচে হয়ে যায় আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষণ হইতে থাকে। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা
আর যে ঘাড় উঁচা করে মাথা উঁচা করে ফুলে যায় আমি তো কিছু একটা হয়ে গেছি, কারামত একটা এসে গেছে। আরে কারামত তুমি কেমনে দেখাবা? পানির উপরে যায় নামাজ বিছেছে, যায় নামাজ নড়ে না, তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওর বাপের সাধ্য আছে নাকি পানির উপরে যায় নামাজ বিছায়? ওই বুজুর্গের কি সাধ্য আছে পানির উপরে যায় নামাজ বিছায়? কিন্তু যায় নামাজ বিছেছে, যায় নামাজ নড়ে না। এই পানির উপরে যায় নামাজ স্থির রেখে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম এই কওম নিয়া 12টা রাস্তা দিয়া পার হয়ে গেলেন, 12 কওম নিয়া, 12 গোষ্ঠী নিয়া। তো এই রাস্তা কে বানাই দিছে? পানি সরে যায়, মাঝখানে কি রাস্তা হয়ে যায়। আর ওখানে ফেরাউন আসে, দেখে কোনো রাস্তা নাই, ডুবে যায়। তো এই মুসা আলাইহিস সালাম বুঝছেন যে এটা আমার না, এটা করনেওয়ালা কে? সব নবী, হ্যাঁ সব নবী তিনি এটা ইয়াকিন করতেন যে এটা আমি করতেছি না, কে করতেছেন? আল্লাহ পাক আমার হাত দিয়ে এটা দেখাইতেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এটা আমার রব্বের ফজল করম, তিনি আমাকে পরীক্ষা করতে চান আমি শুকর আদায় করি নাকি আমি অহংকারী হয়ে যাই। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকর আদায় করে সে তার নিজের কল্যাণের জন্যই শুকর আদায় করে, তার নিজেরই লাভ হয়। ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যে দাম্ভিকতা দেখায় আমার রব্বের তার কোনো দরকার নাই, আমার রব বড় বেনিয়াজ। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, নাক্কিরু লাহা আরশাহা। হ্যাঁ, হঠাৎ মনে পড়লো যে এখানে মাস্টার আব্দুল কাদের আছেন, এখনো মনে হয় এখানেই থাকেন, অনেকদিন যাবত ওনাকে দেখি না। এই একরামুন নিসার টিচার ছিলেন, এখনো আছেন কিনা ওখানকার টিচার আমি জানি না, থাকতে পারেন, এখন নাই না, এখন নাই, কিন্তু উনি তো আছেন, উনি আছেন। উনি আমাকে একবার এক মাহফিলে নিয়ে গেলেন জামালপুরে, এই মসজিদে যখন প্রথম আসছি ওই সময়। তো ওখানে বড় এক বক্তা, ওনার নাম বললে আপনারা চিনবেন, নাম বলবো না। তো উনি ওখানে, তখন তো আমার কেউ চেনে টেনে না তেমন, তো উনি ওখানে প্রধান বক্তা, আমি এমনি বক্তা। তখন আমারে মানে ওই লাইন দিয়ে রাখতো যে আচ্ছা পরে দিতেছি এমন করে করে আর কি, সেই সময়ের কথা বলতেছি। তো ওই হুজুর ওয়াজ করতেছেন, আমি শুনতেছি, তো আয়াত তিলাওয়াত করতেছেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা, আর ওদিকে ওয়াজ করতেছেন না, অথচ আয়াতটা হলো নাক্কিরু, আয়াতটা কি নাক্কিরু, কিন্তু পড়তেছে কি নাকিরু। তাসদিদটা হবে কাফের উপরে, এই তাসদিদ দিচ্ছে রায়ের উপরে। এখনো সে বড় মৌলবী, এখনো বাইচে আছে, আমি তারে চিনি, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, কখনো কখনো। যাই হোক, তো বলতেছিলাম কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ না, অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। এদিকে খ্যাতি সম্পন্ন না ক্ষতি সম্পন্ন আল্লাহ জানে না, দেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয় না আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হয়, এটা আপনারা বুঝে নেবেন। তো বলতেছে ক্বালা নাকিরু লাহা আরশাহা, নাকিরু লাহা আরশাহা, এইটারে একটু ই করে দাও, এদিক সেদিক করে দাও, এখানকারটা ওখানে, ওখানকারটা এখানে, খুলে টুলে দাও, একটু পরীক্ষা করে দেখি, নানজোর আতাহাতা দিই, দেখি মাথায় ঘিলু আছে না না, যে ওর মাথায় ঘিলু আছে না নাই, বুদ্ধি শুদ্ধি কেমন একটু পরীক্ষা করব, একটু এদিক সেদিক করে দাও। তো কর্মচারীরা এখানকার হীরা আইনা ওখানে, ওখানকার মতি নিয়ে ওখানে, এই করে করে একটু অদল বদল করে দিছে। বিলকিস আসছে, আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আহা কাদা আরশুক, তোমার সিংহাসন কি এরকমই নি? আহা কাদা আরশুকে, এ কথা বলেন নাই, আহাদা আরশুকে, এইটাই কি তোমার সিংহাসন নি? তা জিজ্ঞেস করেন। আহা কাদা আরশুক, তোমার সিংহাসনটা কি দেখতে এমনই? বিলকিসের জবাবটা শোনেন। বিলকিস বলে কি, কান্নাহু হুয়া, মনে হইতেছে তো সেইটাই, কান্নাহু হুয়া, মনে হইতেছে তো ওইটাই। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা, পূর্বেই আমি বুঝতে পারছি আপনার এই অসাধারণ যোগ্যতা সম্পর্কে, পূর্বেই আমার ধারণা হয়ে গেছে, কিন্তু তবুও বলছে কান্নাহু হুয়া, মনে হইতেছে সেইটাই, কিন্তু সেইটা এটা বলে নাই, মনে হইতেছে সেইটাই। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখি তোমার একটু স্বাগতম জানাই। তো স্বাগতম জানানোর জন্যই করছেন। দেখেন, মনে রাখবেন, যে যুগের যে রসুল হন, নবী হন, টেকনোলজির দিক থেকেও তিনি সকলের থেকে সেরা হন, যদি টেকনোলজির দিকে যান।
তার সাথে কেউ পারে না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে ওর তো টেকনোলজি আছে, তো তোমরা ওর জন্য একটা বানাও, গালিচা বানাও। তা গালিচা বানাবা কি দিয়া? গ্লাস দিয়া। গ্লাস দিয়ে এত চমৎকার করে গালিচা বানাইছেন সম্বর্ধনা দেওয়ার জন্য, তো ও দেখে মনে করতেছে পানি, অথচ এটা হলো কি গ্লাস। তো এটা দেখা এখন কাপড় উঠাইতেছে আর হাঁটতেছে। কাপড় উঠাইতে উঠাইতে পায়ের গোসা পর্যন্ত বের হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল সেই যুগের সবচেয়ে সেরা মডার্ন নারী ওই যুগে এই বিলকিসের থেকে মডার্ন কেউ ছিল? ওই সময়ে সে হলো মহারানী। তার পোশাক কি? তার পোশাক হলো তার টাকনু পর্যন্ত ঢাকা। তো বোঝা গেল আধুনিকতা নারীদের নিজেকে ঢেকে রাখা। যদি খোলা রাখাটা আধুনিকতা হইতো, রানী বিলকিসের কিছু খোলা থাকতো, কিচ্ছু খোলা ছিল না, মাথার থেকে পা পর্যন্ত কি ছিল? ঢাকা ছিল। এবং ওইটা দেখে এখন কাপড় ভিজে যাবে তাই উঠাইতেছেন। এই ইহুদি খ্রিস্টান আমাদেরকে শিখাইছে যে যে নারী যত কাপড় উঁচে করে এ তত মডার্ন হয়। ওটা হলো বেশ্যা, ওটা বেহায়া, ওটা নির্লজ্জ, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, ওর মানবিক গুণাবলী সব হারাই ফেলছে। এরপরে গিয়ে সে কি হয়েছে? মডার্ন হয়েছে। এই যুগে মডার্ন মানে হাইওয়ান, যুগে মডার্ন মানে হাইওয়ান। মডার্ন ওই যুগে দেখেন যে মডার্ন কাকে বলে? সে সেই যুগের মহারানী। এই মহারানী তার পুরো পোশাক দিয়ে নিজেকে ঢাকা। আর আমাদের এক মাদ্রাসা পরিদর্শনে আসলো মেরিয়ান পিটার্স, মনে আছে নাকি নাম আপনাদের? মেরিয়ান পিটার্স এক আমেরিকান রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে। মেরিয়ান পিটার্স 650 না 600 ইমামদের সাথে এক অনুষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, সেখানে তিনি গেলেন আর গিয়ে ইমামদের সাথে মুসাফা করতেছেন, কিন্তু রান পর্যন্ত খোলা। কেমন ইমাম আমরা? এবার চিন্তা করেন, কেমন ইমাম আমরা? হাত মিলাইতেছে, রান পর্যন্ত খোলা। আরে তুমি ইমাম, তুমি বলবো যে ওই কুত্তার দিকে আমি তাকাবো না? হাত মিলানো তো দূরের কথা। কিন্তু এরকম মিলনের মতো মৌলবীও আছে বলে আজ আমাদের এই করুণ দশা। এই করুণ দশা আজকে এই জন্য যে এরকম মিলনের মতো কি আছে? মৌলবী আছে। আল্লাহ পাক হেফাজত করুন। তো বলতেছিলাম যে মডার্ন রানী বিলকিস, কিন্তু সে ওইটা দেখে কাপড় উঁচা করতেছে। উঁচা করতে করতে ওয়াকাশাফাত আন সাকাইহা, পায়ের গোসা পর্যন্ত বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই কাপড় ওঠানোর দরকার নাই, এটা তো মানে সীসা দিয়ে বানাইছি, এটা তো গ্লাস দিয়ে বানানো হয়েছে। তখন কয় কি, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে রব্বে করিম, আমি নিজেকে বড় মনে করতাম আমি জালেম, আসলে আমার কোনো বুঝ সমঝ নাই, ওহির এলেম যার নাই, সত্যিকার অর্থে সে কখনো বুদ্ধিমান হইতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারা নিজেরা খুইলা কোরআন শরীফ পড়বেন, প্রথম পারার 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, প্রথম পারার 19 পৃষ্ঠা, এর মাঝামাঝি আয়াত, ওয়ামাই ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, মিল্লাতে ইব্রাহিম থেকে, আমার মাহবুবের আদর্শ থেকে ঘাড় সেই ফিরায় যে বুকা, যে আহাম্মক, যে আহাম্মক সে এখান থেকে কি করে? ঘাড় ফিরায়। তাহলে বোঝা গেল এলমে ওহী যার মধ্যে নাই সে কি? আহাম্মক। বলতেছেন কে? কে বলতেছেন? আল্লাহ। বিলকিস স্বীকার করতেছে, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করছি আমার উপর, ফাগফিরলি ফাগফারা লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহকে আচ্ছা দিলাম, মাফ কইরা। কও আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান, আমার পক্ষ থেকে চিঠি লিখতেছি না, দাওয়াত আমি দিচ্ছি, আল্লাহর দিকে দিচ্ছি, আমার দিকে না। আমারে তুমি মাথায় উঠাও এই জন্য না, মাওলার কদমে তুমি কপাল ঝুঁকাও এই জন্য আমি দাওয়াত দিচ্ছি। এই পুরো কাণ্ড কারবার মাঝখানে যা ঘটাইলাম, এ আমি ঘটাই নেই, আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। আমি ঘটাই নেই, আল্লাহ ঘটাইছেন। এই সিংহাসন ওখান থেকে এখানে আনা আমিও আনি নেই, আসিফও আনে নাই, আমার আল্লাহ আইনা দিছেন। এবার বুঝে আসছেন আমার আল্লাহরে চিনছিস নি? বলতেছেন চিনছিস নি? এবার বিলকিস বলে কি
ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জুলুম করছি, বুঝে ফেলছি, আর এখন আমি সুলাইমানের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তা কেউ যদি দাওয়াত ইলাল্লাহ দেয় ইখলাসের সাথে, না ইখলাসের সাথে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আমি তো ওয়াজ করি, মনে মনে বলি যে আমার মার্কেট জমবে, আল্লাহ মাফ করো। আমি ওয়াজ করতেছি, মনে মনে বলতেছি যে আমার মার্কেট জমবে, মানুষ বলবে বাহ চমৎকার বয়ান করেন, আমাদের শেষে দুই একজন সাক্ষাৎ করে হুজুর আমার এলাকায় আপনারা দাওয়াত দিবার চাই। এরকম মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়, আমার এলাকায় দাওয়াত দিতে চাই। আমার যদি মিম্বরে বসে মনে মনে এটা থাকে যে আমি একটু কায়দা করে ওয়াজ করি, আর ওই ওয়াজ করার পরে আমার কয়েকটা নতুন দাওয়াত জুটে যাবে, ইউটিউবে একটা বয়ান ছেড়ে দেই, এটা শুনে মেলা মানুষ আমার কি করবে, দাওয়াত দিবে। তো এটা কি ওয়াজ হইল না ব্যবসা হইল? আমার কি হলো? ব্যবসা। আমি আমার কি করলাম? বিজ্ঞাপন দিলাম। সুলাইমান আলাইহিস সালাম শুরুতে বলতেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াত আমি দিচ্ছি মাওলার সঙ্গে সম্পর্ক কায়েম করে। আমি আমার দিকে তোরে ডাকি না, আল্লাহর দিকে ডাকি। আমার বড়ত্ব মহত্ব প্রতিষ্ঠিত করার জন্য আমি এই সমস্ত তেলেসমাতি দেখাইনি, আমি দেখাইনি, আমার আল্লাহ দেখাইছেন। আল্লাহর দিকে আমি তোরে ডাকতেছি। বিলকিসও বুঝে ফেলছে যে সুলাইমান নিজের কোনো কিছু চায় না, সে আমারে আল্লাহর সঙ্গে মিলাইতে চায়। পরিশেষে সে বলে আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। তো এই ঘটনা শোনানোর উদ্দেশ্য ছিল না, বলতে চাইতেছিলাম যে শুকর মানুষকে বিনয়ী বানায়, শুকর মানুষকে বিনয়ী বানায়। আজ এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমার মালিক আমারে মসজিদে আইনে হাজির করে দিয়েছেন। আমি হাজির হয়েছি না আল্লাহ হাজির করে দিয়েছেন? ইসাদত বাজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার মালিক মেহেরবানি করে আমাকে আইনে তার ঘরে কি করে দিয়েছেন? হাজির করে দিয়েছেন। এরকম মনোভাব যে রাখে, আল্লাহ পাক বারে বারে তাকে তার ঘরে আসবার তৌফিক দিয়া দেয়, বারে বারে তৌফিক দিয়া দেয়। কেন? আল্লাহ পাকের ওয়াদা, যে জাতীয় নিয়ামতের শুকর আদায় করবে বিনিময়ে আল্লাহ পাক ওই জাতীয় নিয়ামত দিয়ে দিবেন। শুকরটা যে জাতীয় হবে তার নিয়ামতের বৃদ্ধি কি হবে? ওই জাতীয় নিয়ামত দিয়ে হবে। এজন্য আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহ পাক কি বলেন? ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা কেমন জানো? লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ পাকের ওয়াদা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকর আদায় করো অবশ্যই অবশ্যই, দুইবার বলছেন। আল্লাহ পাক কয়বার বলছেন? লা মানে অবশ্যই, আর নুনের উপরে যদি তাসদীদ হয়, না মনে রাখবেন, কোন বাক্যের মধ্যে যদি, কোন শব্দের মধ্যে নুনের উপরে যদি তাসদীদ হয়, তাহলে এখানে একটা অবশ্যই এর মানা পাওয়া যায়। যেমন কি কোন আয়াত বলবো? আচ্ছা, যেমন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সব নুন না, আবার যেমন জাহান্নাম শব্দের মধ্যে নুন আছে, ওই নুনে তাসদীদ এটা না, কিন্তু করব, বলবো, খাবো, এই জাতীয় কোন শব্দ এর মধ্যে যদি নুনের উপরে তাসদীদ থাকে আরবিতে, তার অর্থ হলো অবশ্যই একটা থাকবে। আর যদি লাম জবর লা থাকে সেখানেও কি অবশ্যই থাকবে। তো আল্লাহ পাক বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তাহলে আযীদান্না, এখানে দান্নার মধ্যে একটা নুনে তাসদীদ আছে, আবার লাম জবর লা আছে, লা আযীদান্না, দুইবার অবশ্যই। দুইবার অবশ্যই বলে কি বলতেছেন? একবারও যদি অবশ্যই না বলতো তবুও আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমরা বিশ্বাস করতাম না, বিশ্বাস করতাম না। এক সাহাবী আসছেন, আয়েশা মদিনা শরীফে আসতেন সপ্তাহ 10 দিন পর পর, গ্রামে ক্ষেত খামার করতেন, কাজকর্ম করতেন, সপ্তাহ 10 দিন পর পর আসতেন। আইসেই যার সাথে সাক্ষাৎ হইতো প্রথমে বলতেন, আমার আল্লাহ এই সপ্তাহের মধ্যে কি কি আয়াত নাজিল করছে তাড়াতাড়ি আমারে শোনা। ওই মদিনা সীমানা ঢুকেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মদিনা সীমানা ঢুকেই যার সঙ্গে সাক্ষাৎ হইতো সাহাবীদের, এই নতুন কি আয়াত নাজিল হয়েছে তাড়াতাড়ি বল আমারে। তো বলতো, আর সাথে সাথে সে মুখস্থ করতো, এরপরে নবীজির দরবারে যাইতো। তো একদিন ঢুকছে, তো এক আয়াত এক সাহাবী শুনে এসছে,
তোর মধ্যে দেখা যায় যে আল্লাহ পাক কসম খাইছেন, মুখ কালা হয়ে গেছে। কি রে ভাই, আয়াত শুনে তোর মুখ কালা হইল কে? আমার আল্লাহর কথা তো আমি এমনি বিশ্বাস করি। আমার আল্লাহ কি আমারও এরকম মনে করছে যে কসম না খেলে আমি বিশ্বাস করব না? আমি আমার আল্লাহর কথা তো এমনি বিশ্বাস করি। ওই গ্রামের সাদা সিধা মানুষ ওই মন নিয়া সে বলতেছে যে আমার মালিকের কথা তো আমি এমনি বিশ্বাস করি, তো কসম খাইছে কেন? তা আল্লাহরে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ তুমি কসম খাও কেন? কসম কেন খাও? তা আল্লাহ পাক বলেন, তোদেরকে আমি খুব ভালোবাসি, এই জন্য কসম খাই, যাতে অন্তত আমার কসমে তোরা বিশ্বাস করে তাড়াতাড়ি যেন আমার কথাটা মাইনে নিস, এই জন্য কি করি? কসম খাই। তো আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বলেন কসম খান কেন? যেন আমি এর উপরে ইয়াকিন আইনা বিশ্বাস স্থাপন করে আমি যেন সেই অনুযায়ী আমার মনোভাব গঠন করি, আমল যেন ওইভাবে করি। তো বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। তো সুতরাং মসজিদে আসতে পাইরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমি যদি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकराओ फजल तेरा बेशुमार। एक जमाना ছিল আমি মসজিদের দিকেই আসতাম না, আমি টেলিভিশন নিয়ে পড়ে থাকতাম, আমি আড্ডায় পড়ে থাকতাম, ধান্দায় পড়ে থাকতাম। মাওলা তুমি আমাকে মসজিদে আসার সুযোগ দিছো, আসা শুরু করছি। এখন আমার অবস্থা তুমি এমন বানাইয়ে দিছো, বৃষ্টিও আমার ঠেকাইতে পারে না। বৃষ্টির মধ্যেও তুমি আমাকে তোমার ঘরে হাজির হবার তৌফিক দাও, তোমার মেহেরবানি। এ যদি মনে মনে কেউ বলে না, সদ হাজারা শুকুর তেরা এ মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরাও ফজলে তেরা বেশুমার। হাজারো লাখো কোটি শুকর আদায় করছি তোমার মাওলা, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তুমি আমাকে তোমার ঘরে হাজির হওয়ার তৌফিক দাও, এটা তোমার বড় নিয়ামত। এমন মনোভাব নিয়া কেউ যখন আল্লাহ পাকের সাথে কথা বলে, আর আল্লাহর সাথে কথা বলতে কোন গাল গল্প করতে এটা কি করে? ঠোঁটও নাড়ানো লাগে না, মুখও নাড়ানো লাগে না, কিচ্ছু করতে হয় না, আওয়াজও করতে হয় না। মনে মনে এই জল্পনা কল্পনা যে করবে, রব্বুল আলামিনের ফয়সালা হবে, বান্দা তুই আমার নিয়ামতের এমন উপলব্ধি যখন তোর মধ্যে আসছে, যা আমি তোরে আমার ঘরের প্রতিবেশী বানাইয়া দিলাম। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিবেন, হে আমার প্রতিবেশীরা কোথায় রে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার প্রতিবেশীরা কোথায়? সবাই বলবে যে আল্লাহ তোমার প্রতিবেশী কারা? তোমার প্রতিবেশী কারা? আল্লাহ পাক বলবেন, কেউ যখন মসজিদে থাকতো না তখন মসজিদে যাইতো, সবাই যখন মসজিদ থেকে বের হয়ে যাইতো ও বের হইতো না, ও বসে বসে কোরআন শরীফ পড়তো, জিকির আজকার করতো, প্রয়োজনের তাগিদে যাইতো, ওর মনটা মসজিদের সঙ্গে লটকে থাকতো, সুযোগ পাইলে আমার ঘরে চলে আসতো। ওরা আমার প্রতিবেশী, ডাক দেব ওদেরকে, ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ইজ্জত দান করবেন তাদেরকে, বিশেষ সম্মান তাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করবার তৌফিক দান করেন। আপনারা দান বাক্স চালাইয়া দেন। এখন কথা হলো, খারাপ লাগতেছে একটা কারণে। কি কারণে? যে জিল কদ মাস চলতেছে এবং জি কাদা মাসের আজকে সম্ভবত সম্ভবত আজকে 20 না 19-20 তারিখ হবে, সঠিক আমার মনে নেই। গত শুক্রবারে 13 তারিখ ছিল আমার মনে আছে, তো সেই হিসেবে তো আজকে 20 তারিখই হওয়ার কথা না? 20 তারিখ হওয়ার কথা, 20 তারিখ, আজকে 20 তারিখ। এখন বয়ান করব হলো কিসের বয়ান? এক মানে মনের মধ্যে ওই আগুন জ্বলবে, আল্লাহর ঘর চোখের সামনে ভাসবে, রওজা পাক চোখের সামনে ভাসবে, মিনা আরাফা মুজদালিফা এগুলো চোখের সামনে ভাসবে, এরপরে ওই মানে হেরা গুহা এইটা চোখের সামনে ভাসবে, গারে সাওর চোখের সামনে ভাসবে, ওই যে উহুদ পাহাড় যেখানে নবীজির দান মুবারক শহীদ হয়েছিল ওই সব জায়গা চোখের সামনে ভাসবে, শহীদ উহুদের শহীদরা শুয়ে রয়েছেন তাদের মাকবারাটা চোখের সামনে ভাসবে। এইসব আলোচনা করব আর বসে থাকবো বাইতুল মারুফ মসজিদে, কিন্তু আমাদের সবার দেল চলে যাবে কোথায়? মক্কা মদিনা।
তো এই সময়টা ছিল সেই সময়, কিন্তু এখন বয়ান করতেছি অন্যান্য বয়ান। কেন? যে এই সমস্ত বয়ান করে সব গেট বন্ধ হয়ে রয়েছে, সব গেট বন্ধ হয়ে রয়েছে। তবুও আজকে কয়েকবার মনে চাইছিল যে এই বয়ানই করব, কিন্তু বয়ান শুরু করার পরে শুকুরের বিষয়টা এসে গেল, আর মাথার মধ্যে ঘটনাটাও এসে গেল, এই জন্য ওই আলোচনা করছি। কিন্তু এখন তো সামনে আছে কুরবানির আগে 2 শুক্রবার। আজকে আমি হিসাব করে দেখলাম কুরবানির আগে 2টা শুক্রবার আছে। তো কুরবানির আলোচনা এবং এর আনুষঙ্গিক মাসআলা মাসাইল এইসব বলতে 2 শুক্রবার তো লাগবেই। এই জন্য আগামী 2 শুক্রবার ওর জন্যই বরাদ্দ। ওর ফাঁকে ইনশাল্লাহ আমরা হজের আলোচনা করব। আগামী শুক্রবারে হজ সংক্রান্ত কিছু আলোচনা করব। নাহলে আল্লাহ যদি বলে কিরে কিছু দিনের জন্য আমার ঘরের আশাটা করে দিছি, এটা তো আমারই মর্জি, আমার মর্জি না হইলে কেমন হইতো নি, আর আমার ফয়সালার উপর এরকম খেপে গেলি আর এই সম্পর্কে কিছু বললেই না, তাহলে মালিকরে কি জবাব দিব? এই জন্য আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা হজ করবো। ইনশাল্লাহ আগামী শুক্রবার আমরা হজ করবো না। কানুগার তন্নখা কে আহারি মাস্ত, কানুগার তন্নখা কে আহারি মাস্ত, বিহামদিল্লাহ কে যা আজা মুকিমাস্ত। শরীর যদিও আমার এখানে, কিন্তু মনটা আমার ওখানে। এরকম মন নিয়ে একজন কবিতা বানাইছিল, সুবহানাল্লাহ। এরকম মন নিয়ে একজন কবিতা বানাইছিল অনেক দূর থেকে। পরে রওনা হয়েছে, তো নবীজি তারে আটকাই দিছেন যে ওরে আসতে দিস না, আসতে দিস না, আসতে দিস না। এই কাহিনী আজকে শুনাবো না। শেষ পর্যন্ত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওর উপরে টর্চারিং করছেন, মারছেন যে তোরে আটকাই, তারপরেও তুই আবার ওই মানে শিকল ছিঁড়া যাইতেছিস। নবীজি আমারে বারবার বলতেছেন তোরে আটকাইতে। যখন মারছেন পরের রাত্রে স্বপ্নে দেখতেছেন, ঘুমাইছেন আর স্বপ্নে দেখতেছেন, নবীজি বলতেছেন নুরুদ্দিন ওরে মারলা কেন? ও বারবার আটকাই তারপরেও ছুটে যায়। ওর তো কোনো দোষ না, ওরে আটকাইতে বলছে কি কারণে জানো? ও এমন কবিতা বানাই নিয়ে আসতেছে, এই কবিতা আমার পাশে এসে যদি পড়ে তা আমি আর কবরে থাকতে পারবো না, আমার বের হয়ে আসতে হবে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, আরে জামি রহমতুল্লাহ আলাই, উনার ওই কবিতার মধ্যে এই একটা লাইন আছে, কানুগার তন্নখা কে আহারি মাস্ত, বিহামদিল্লাহ কে যা আজা মুকিমাস্ত। দেহ যদিও আমার ওখানে নাই, কিন্তু আল্লাহর শুকুর আমার মনটা রোজা পাকে পড়ে রয়েছে। তো এরকম মনোভাব নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যেন তৌফিক দান করে, আগামী শুক্রবারে করব এবং শুনবো।